আরে বন্ধু শিকদার, কেমন আছিস? আর কবে এসিস? আসছি তো গত 2 দিন আগে, কিন্তু বেশি দিন থাকতে পারবো বলে মনে হচ্ছে না। কেন, অল্প দিনের ছুটি নিয়ে গ্রামে এসিস নাকি? না, ছুটি তো অনেক দিনের, তবে তোর ভাই কোকো, ওর জন্য মনে হচ্ছে বেশি দিন থাকতে পারবো না। এসেই যে অবস্থা দেখলাম। কেন রে, অনেক টাকা পয়সা মালিক হয়েছে নাকি? নাই কোনো কানা করে তাই এত ভাব। আর যদি থাকতো তাহলে এই বাংলার মাটি আর পা ফেলার অযোগ্য হতো। দেখ বন্ধু, অনেকদিন পর তুই গ্রামে এসেছিস, একটু বুঝে বল তুই কি বলতে চাস। শুনতে চাস? শোন তাহলে। তোর ভাই কোকো এই অচিনপুর নাকি বড় ভাই, ছোট নাই বড় নাই, যাকে পায় তাকেই গায়ে হাত দেয়, সম্মান দেয় না বলে। আমার ভাই এই অচিনপুরের বড় ভাই, এর জন্য তো আমার আসার সময় বললো যে আমি এলাকার বড় ভাই, কিন্তু আমাকে বড় ভাই হিসেবে কি সম্মান দেয় না। এর জন্য নাকি কলিকাতা কলিকাতা হারবাল হারবাল কলিকাতা হারবাল, হারবাল আনতে দিছে। আচ্ছা এখন বলতো, তোর গায়েও কি ও হাত দিছে? আরে, গায়ে হাত দিছে বললে ভুল হবে। তোর গায়ে হাত দিছে? দাঁড়া, আজ আমি বাড়ি যাই নাই, ওর একদিন আর আমার যে কয়দিন লাগে। আরে রাগ করস ক্যাব, শুনবি তো? আর কি শুনবো? ও মানুষ চেনে না কার গায়ে হাত দিছে? এই তো, সম্পূর্ণ কথা না শুনে মানে আগে বেশি বুঝোস। বেশি বুঝে মানে? তোর গায়ে হাত দিছে, এতে বেশি বুঝার কি হলো? আরে পাগল, সম্পূর্ণ কথা আগে শোন, তারপর তুই যা করার করিস। আচ্ছা ক, শুনি। তোর ভাই আমার গায়ে কোনো হাত দেয় নাই, হাত দিছে জিসানের গায়ে। জিসান? কোন জিসান? কেন, তোর মনে নাই তোর সাথে আর জিসানের সাথে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? ওই জিসান। ও, ওর গায়ে? আমি তো ভাবলাম তোর গায়ে। তোর গায়ে হাত দিলে না দেখতি ওরে কি করতাম। আচ্ছা বাদ দে তো সব, আগে বল তুই এখন কি করিস? আমি আর কি করবো, বেকার। বাপের হোটেলে খাই আর টুটো কোম্পানির মতো ঘুরে বেড়াই। কি করস তুই? এখনো কোনো চাকরি বাকরি করস না? কিভাবে করব বল? দেশের যে অবস্থা, কোটা মুক্তিযুদ্ধের নাতিপুতি আর সব দখল করে নিছে। মুক্তিযুদ্ধের নাতিপুতির কোনো দাম নাই। আগে কোটা ছিল 65%, এখন সে আইন বাদ। নতুন করে আইন করছে 100%-এর মধ্যে 93, মানে 93% মেধা, 5% কোটা আর 2% অন্যান্য। তাও তো দেখলাম যেভাবে মেধাবী ছাত্রকে গুলি করতেছে পুলিশ। আরে, পুলিশের উপর শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আচ্ছা দোস্ত, আমি বেকার, আমি বাড়ি বসে আছি, আমার একটা কাজ খুব দরকার। কাজ? আমার কাছে আপাতত কোনো কাজ নেই, তবে যদি বাইরে যেতে চাস তাহলে একটা ব্যবস্থা করে দিতে পারি। বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবে তুই যখন বলতেছিস তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি। যদি বিদেশে যাস তাহলে আমাকে বল, আমার এক ভাই আছে, ও অনেক লোককে বিদেশে পাঠাইছে। যদি যাস তাহলে তোর কথা বলে দেখব। আচ্ছা, বিদেশেই যাব, দেশে থেকে কি হবে? আমার কথা বলিস, যা। দাঁড়া, এখন একটা কল করে দেখি, যদি রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাই, আমি শাহজাহান শিকদার। ভাই, আমার একটা কাছের লোক আছে, ওকে বিদেশে পাঠাতে হবে। কি করে পাঠাবেন মানে? ওকে আপনারা বিদেশে পাঠাতে হবে এই হলো কথা, আমি জানি না আপনি কি করে পাঠাবেন ওকে। না ভাই, না ভাই, পাঠাতেই হবে, আমার লোক। হ্যাঁ, আপনার নিজের মনে করে পাঠাবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দেব। ও হ্যাঁ, ওর নাম হলো সিজান। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। কিরে, কি বললো? শোন, এ ধর, এটা ওনার কার্ড, এখানে ওনার সব কিছু লেখা আছে। ওনার কাছে গিয়ে আমার কথা বলিস, তাই হবে। ঠিক আছে, তাহলে দেখা করে তোর নাম বলবো, আবার পরে কথা হবে রে। আমি যাই, আসি, ভালো থাকিস। ওকে, যাবি তাহলে? যা। ওকে। বাহ, অনেকদিন পর গ্রামে এসে ভালো লাগতেছে, সবার সাথে কথাবার্তা দেখাশোনা, খুবই ভালো লাগতেছে। না, তাহলে
আমিও যাই।